জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে কিছুক্ষণ পর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশের মানুষের মতো রাজধানীবাসীও কিন্তু ঈদুল ফিতরের যে আনন্দ সেই আনন্দে মেতেছেন এবং ঈদুল ফিতরের অন্যতম প্রধান অনুষঙ্গ ঈদুল ফিতরের যে জামাত অর্থাৎ ঈদুল ফিতরের যে নামাজ সেটি আদায় করার জন্য কিন্তু রাজধানীবাসী জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে তাদের পছন্দের শীর্ষে রাখেন এবং এই মসজিদে অর্থাৎ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু 5টি জামাত অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথম জামাত যেটি ঈদুল ফিতরের বাইতুল মোকাররম অনুষ্ঠিত হবে সেটি সকাল 7টায়, পরবর্তীতে সকাল 8টায়, এর পরবর্তী জামাত সকাল 9টায় এবং চতুর্থ জামাত যেটি সেটি 10টায় এবং সবশেষ অর্থাৎ পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে 11:15টায় অর্থাৎ 10:45। আমরা দেখতে পেয়েছি ঠিক সূর্যোদয়ের আগে থেকেই কিন্তু ঢাকার বিভিন্ন প্রান্ত এবং ঢাকার বাইরে থেকেও বেশ কিছু মানুষ বা মুসল্লিরা কিন্তু এই বাইতুল মোকাররমকে কেন্দ্র করে ঈদুল ফিতরের যে প্রথম জামাত সেটিতে অংশগ্রহণের জন্য কিন্তু এসেছেন এবং আমরা দেখতে পেয়েছি পারিবারিক আবহে অর্থাৎ পরিবারের সব সদস্যরা মিলে ছোট বড় থেকে শুরু করে সবাই মিলে কিন্তু এই প্রথম জামাতে নামাজ আদায়ের জন্য তারা কিন্তু ইতোমধ্যেই বাইতুল মোকাররমে এসেছেন এবং যারা আসছেন তারা বলছেন যে প্রতি বছরই তারা আসলে এই ধরনের এই মসজিদে নামাজ আদায়ের জন্য তারা পারিবারিক আবহে বা পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে এসেছেন এবং আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা আনন্দ উচ্ছ্বাস ঈদের যে আনন্দঘন পরিবেশ সেই আনন্দঘন পরিবেশেই নামাজটি আদায় করছেন। পাশাপাশি তারা বলছেন যে এই ঈদুল ফিতরের যে সাম্য, পাশাপাশি মৈত্রী বা সবার মধ্যে যে সমতা বিধানের যে এই অনুষ্ঠান বা এই ধর্মীয় উৎসব সেটির মাধ্যমে যেন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ যেন এক কাতারে আসতে পারে, শান্তি সমৃদ্ধি এবং সৌহার্দ্যের বিশ্ব প্রতিষ্ঠিত হয়, এমনটি কিন্তু তারা আজকের এই ঈদুল ফিতরের দিনে প্রত্যাশা করছেন। বিশেষত তারা ফিলিস্তিনের গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর যে বর্বর হামলা সেটির নিন্দা জানিয়েছেন এবং তারা কিন্তু বিশ্বের সব মুসলিম দেশগুলোকে সেটির প্রতিবাদ জানানোর জন্য বলেছেন এবং তারা ফিলিস্তিনের সেই নির্যাতিত মানুষ যারা গাজায় নির্যাতিত হচ্ছেন ইসরায়েলি বাহিনীর হাতে তাদের জন্য কিন্তু তারা আজকের এই দিনটিতে প্রার্থনা করবেন। অর্থাৎ নামাজের পরবর্তীতে যে মোনাজাত রয়েছে তাদের মোনাজাতের একটি বড় অংশ জুড়েই এই নির্যাতিত গাজাবাসীর জন্য তাদের যে দোয়া প্রার্থনা সেটি থাকবে। পাশাপাশি তারা বলছেন যে এই নির্যাতিত মানুষ বা নির্যাতিত মানুষের ধর্ম বর্ণ সব পরিচয় নির্বিশেষে যারাই নির্যাতিত হবেন তাদের পক্ষেই যেন সারা বিশ্বের মানুষ একাত্ম হয়, বিশেষত বিশ্বের যে সংস্থাগুলো রয়েছে সেগুলো একত্রিত হয়, এমনটি কিন্তু তারা বলেছেন এবং তারা বাংলাদেশের বিশেষত শান্তি সমৃদ্ধি এবং ঐক্য যেন প্রতিষ্ঠিত হয় এবং বাংলাদেশের সব ধরনের স্থিতিশীলতা সেটি রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, সমাজ সর্বক্ষেত্রে আসলে স্থিতিশীলতার জন্য তারা কিন্তু আজকের এই যে ঈদের জামাত সেটির পরবর্তীতে তারা মোনাজাতে প্রার্থনা করবেন। তো প্রথম জামাতটি সকাল 7টায় শুরু হবে, পরবর্তীতে একে একে দ্বিতীয় জামাত 8টায়, তৃতীয় জামাত 9টায়, চতুর্থ জামাত 10টায় এবং সবশেষ ঈদুল ফিতরের বাইতুল মোকাররমে যে সবশেষ জামাতটি অনুষ্ঠিত হবে সেটি 11:15টায় অর্থাৎ 10:45 সেই জামাতটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই আমরা দেখতে পেয়েছি বাইতুল মোকাররমের ভিতর থেকে শুরু করে বাইতুল মোকাররমের যে দক্ষিণ চত্বর রয়েছে সেটিতে কিন্তু নগরবাসীরা এসে উপস্থিত হয়েছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে তারা কিন্তু ছবি তুলছেন। অর্থাৎ এই আনন্দ ঘন বা উৎসবের দিনের যে আমেজ সেটি কিন্তু ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। যদিও নামাজের প্রায় এখনো পর্যন্ত 1 ঘন্টা দেরি আছে, তারপরেও কিন্তু বিভিন্ন এলাকায় থেকে আসলে এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদকে কেন্দ্র করে কিন্তু তারা কিন্তু আসছেন। তো আমরা শুধু ঢাকা নয় ঢাকার বাইরেও আসলে ঈদ উদযাপন এবং ঈদের জামাতের যে খবর সেটি জানবো, চলে যাচ্ছি সহকর্মী নূর মোহাম্মদের কাছে। একশো 97তম ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জে দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই 197তম ঈদুল ফিতরের জামাতের জন্য এরই মধ্যে সকাল 10টায় জামাত শুরু হবে আর ভোর থেকে লোকজন বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং
আর কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করতে দেওয়া হবে মুসল্লিদের। আমার পিছনে দেখা যাচ্ছে মুসল্লিরা এখানে অপেক্ষা করছেন, মাঠে প্রবেশের জন্য অপেক্ষা করছেন। আর আইনশৃঙ্খলা বাহিনী মেটাল ডিটেক্টর দিয়ে তাদের দেহ তল্লাশির পরে ভিতরে ঢোকার অনুমতি দিবেন। মুসল্লিদের অপেক্ষা করছেন। আর এই যে এই পর্যন্ত এটি মাঠের প্রথম প্রধান গেট, যে এই গেটে আসার আগে মুসল্লিদের বেশ কয়েকবার তল্লাশির মুখে পড়তে হয়েছে। আর এই যে ৪ স্তরের জামাতকে কেন্দ্র করে সকাল ১০টায় যে জামাত শুরু হবে, আর জামাতকে কেন্দ্র করে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক কথায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ঈদগাহ এবং আশপাশের যে এলাকা। এখানে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে, পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি এই যে নিরাপত্তা বলের মধ্যে র্যাব, পুলিশ ছাড়াও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা আশপাশে টহল দিচ্ছেন এবং পুলিশের যে তল্লাশি চৌকি এবং বিপুল পরিমাণ যে পুলিশ কন্ট্রোল থেকে যে টোটাল যে সিকিউরিটি সিস্টেম সেটি মনিটর করা হচ্ছে এবং শক্তিশালী ড্রোন কাজ করছে মাঠের চারপাশে, সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। আর এখানকার যে আয়োজকরা আছেন, মাঠ পরিচালনা কমিটির সভাপতি এবং কিশোরগঞ্জের যে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, তিনি যেটি জানিয়েছেন যে দেশের সবচেয়ে বড় যে ঈদের জামাতটি হবে সকাল ১০টায় জামাত শুরু হবে এবং এখানে একটি মাত্রই জামাত হয়ে থাকে। আর যে জামাতে দেশ বিদেশের লাখো মুসল্লি এখানে অংশগ্রহণ করে থাকেন। প্রশাসন আশা করছেন যে এবার অন্যান্য বছরের তুলনায় যে মুসল্লিদের উপস্থিতি সেটি ছাড়িয়ে যাবে। আর বরাবরই এই মাঠে যে বিস্তীর্ণ যে শোলাকিয়া ঈদগাহ ময়দান, এই ময়দান কানায় কানায় ভরে ওঠে এবং এই মাঠ ভরে আশপাশের এলাকা মুসল্লিতে সয়লাব হয়ে যায়। কাজে আয়োজকরা বলছেন যে এবার মুসল্লির সংখ্যা আরো বেশি হবে এবং আপনি জানেন যে ২০১৬ সালে এখানে শোলাকিয়া ঈদগাহর কাছে একটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল এবং বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। আর সেই বিষয়টি মাথায় রেখেই এইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। যে কঠোর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যাতে প্রত্যেকজন মুসল্লি এই ঈদগাহের ভিতর প্রবেশ করার আগ পর্যন্ত তাদের একাধিকবার তল্লাশির মুখে পড়তে হবে এবং সবশেষ যে এই গেটে আসার পরে আর্চওয়ের ভিতর দিয়ে দেহ তল্লাশির পর, মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশির পর আর্চওয়ের ভিতর দিয়ে তাদের মাঠের ভিতরে প্রবেশ করতে হবে। যে এখানকার যে পুলিশ সুপার আছেন মোহাম্মদ রাসেল শেখ, তিনি জানিয়েছেন যে মুসল্লিরা যাতে বাড়ি থেকে এই মাঠে এসে নামাজ পড়ে শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করে নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন সেটি নিশ্চিত করা হয়েছে। যে কোনো প্রস্তুতির জন্য পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আর শোলাকিয়া ঈদগাহর বিষয়ে আমি যদি বলি, এখানকার যে শত শত বছর ধরে যে এখানে ঈদের জামাত আদায় হয়ে আসছে, আর বড় জামাতের হিসাব অনুযায়ী ১৯৭তম ঈদুল ফিতরের জামাতটি এবার, এর আগে থেকেও এখানে জামাত হয়েছে। তো ঈদুল ফিতরে বড় জামাতকে হিসাব করেই ১৫৭ বছর ধরেই ১৯৬ বছর নামাজ হয়েছে, এবার ১৯৭তম ঈদুল ফিতরের জামাত। বলা হয়ে থাকে কোনো এক ঈদের জামাতে শোলাকিয়া ঈদগাহে ১,২৫,০০০ বা ১,০০,০০০ মুসল্লি এখানে ঈদের জামাত আদায় করেছিলেন। সেই থেকেই এই মাঠের নাম হয়েছে শোলাকিয়া, যা এখন শোলাকিয়া হিসাবে পরিচিত। তো আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ সকাল ১০টায় ঈদের জামাত শুরু হবে এখানে এবং ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ঈদের জামাত শেষ হবে এবং মুসল্লিরা তাদের নির্বিঘ্নে বাড়ি ফিরবেন। তো এই ছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ থেকে আমার কাছে থাকা সবশেষ। ঈদ জামাতের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে সহকর্মী মোহাম্মদ নূর। তার আগে বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ।